গর্ভাবস্থায় কত ঘন্টা না খেয়ে থাকা নিরাপদ? জানুন বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কত ঘন্টা না খেয়ে থাকা নিরাপদ। দীর্ঘ সময় না খেলে মা ও বেবির কী কী ক্ষতি হতে পারে, কোন ট্রাইমিস্টারে কত ঘন্টা গ্যাপ ঠিক, রোজা, বমি, গ্যাস্ট্রিক বা ক্ষুধা না লাগলে কি করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় খাবার কেন এত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় মা একা নন, মায়ের শরীর থেকেই বেবি খাবার, অক্সিজেন ও শক্তি পায়। খাবার থেকে মায়ের শরীরে গ্লুকোজ, শক্তি, প্রোটিন, ভিটামিন ও মিনারেল। দীর্ঘ সময় না খেলে রক্তে সুগার কমে যায়, দুর্বলতা ও মাথাগোড়া হয়, বেবির গ্রোথে প্রভাব পড়তে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কত ঘন্টা না খেয়ে থাকা নিরাপদ। 6 থেকে 8 ঘন্টার বেশি না খেয়ে থাকা গর্ভাবস্থায় নিরাপদ নয়, বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর, রাত্রে দীর্ঘ সময়। এখন আলোচনা করব ট্রাইমেস্টার অনুযায়ী বিস্তারিত। প্রথম ট্রাইমেস্টার 1 থেকে 3 মাস। এই সময়ে বমি ভাব, খাবারে অরুচি। নিরাপদ গ্যাপ 4 থেকে 6 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা না খেলে হতে পারে লো ব্লাড সুগার, বেশি বমি ও দুর্বলতা। টিপস: অল্প অল্প করে বারবার খাবেন, খালি পেটে থাকবেন না। দ্বিতীয় ট্রাইমেস্টার 4 থেকে 6 মাস। এই সময়ে বেবির গ্রোথ শুরু হয়, মায়ের ক্ষুধা বাড়ে। নিরাপদ গ্যাপ 5 থেকে 6 ঘন্টা। 8 ঘন্টার বেশি না খেলে শক্তির ঘাটতি, মাথা ঘোরা, গ্যাস ও অ্যাসিডিটি হতে পারে। তৃতীয় ট্রাইমেস্টার 7 থেকে 9 মাস। এই সময়ে বেবির দ্রুত ওজন বাড়ে, মায়ের শরীরে বেশি এনার্জি দরকার হয়। নিরাপদ গ্যাপ 4 থেকে 5 ঘন্টার বেশি নয়। বেশি সময় না খেলে বেবির নড়াচড়া কমে যেতে পারে, মায়ের দুর্বলতা বেড়ে যায়। এবার আলোচনা করব দীর্ঘ সময় না খেলে কি কি সমস্যা হতে পারে। মায়ের জন্য মাথা ঘোরা, বমি, অজ্ঞান হওয়ার ঝুঁকি, লো ব্লাড প্রেশার, অতিরিক্ত দুর্বলতা। বেবির জন্য পুষ্টির ঘাটতি, ওজন কম হওয়া, নড়াচড়া কমে যাওয়া, গ্রোথ স্লো হওয়া। এবার আলোচনা করব রাত্রে কত ঘন্টা না খেয়ে থাকা নিরাপদ। রাত্রে সাধারণত 8 থেকে 10 ঘন্টা গ্যাপ হয়। কি করবেন? ঘুমানোর আগে হালকা খাবার, 1 গ্লাস দুধ, বিস্কুট অথবা ফল। সকালে উঠে দেরি না করে কিছু খান। এবার আলোচনা করব রোজা রাখলে কি করবেন। গর্ভাবস্থায় রোজা রাখার ক্ষেত্রে সাধারণত 8 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে যদি পানি কম থাকে, দুর্বলতা থাকে, ডাক্তারের নিষেধ থাকে। করণীয়: অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সমস্যা হলে রোজা ভাঙা ইসলাম সম্মত। এবার আলোচনা করব বমির কারণে কিছু খেতে না পারলে কি করবেন। একেবারে না খেয়ে থাকা যাবে না। সমাধান: অল্প অল্প করে খাবেন। শুকনো খাবার, টোস্ট, বিস্কুট। তরল খাবার, ডাল, স্যুপ। 2 থেকে 3 ঘন্টা পর পর কিছু না কিছু খাবেন। এখন দেখে নেওয়া যাক আদর্শ খাবারের রুটিন ও উদাহরণ। সকালের নাস্তায় 2 থেকে 3 ঘন্টা পর ফল,
দুপুরে ভাত অথবা রুটি, বিকালে হালকা নাস্তা। রাত্রে ডিনার, ঘুমানোর আগে দুধ অথবা ফল। খাবারের গ্যাপ 4 থেকে 6 ঘন্টার মধ্যে রাখুন। এখন দেখে নেওয়া যাক কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। যদি বারবার মাথা ঘোরে, অজ্ঞান ভাব আসে, বেবির নড়াচড়া কম লাগে, কিছুই খেতে পারছেন না, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থায় 6 থেকে 8 ঘন্টার বেশি না খেয়ে থাকা নিরাপদ নয়। ট্রাইমেস্টার অনুযায়ী গ্যাপ কমাতে হবে। মা ভালো থাকলেই বেবিও ভালো থাকবে। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয়, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। কমেন্টে আপনার মূল্যবান প্রশ্ন বা অভিজ্ঞতা শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি অন্য গর্ভবতী মা ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।